সলমান খান ক্যাটরিনা কাইফের এক থা টাইগার মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করব। ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পারলে পুরো দেখো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 16ই আগস্ট 2025 শনিবার। এমনিতেই তোমরা জানো শনিবার ব্যাপক লাগে, কারণ রোববার ছুটির দিন। একই কালকেও ছুটি ছিল, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। আজকে জন্মাষ্টমী। ওয়েদার ভালো, ভাদ্র মাস, কিন্তু ওয়েদার শরৎকালের। আর এই সবার মাঝখানে এই ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, একটা টাইগার আজ থেকে 13 বছর আগে 2012 সালে 15ই আগস্ট রিলিজ করেছিল, স্বাধীনতা দিবসের দিন। মুখ্য চরিত্রে ছিল সলমান খান, ক্যাটরিনা কাইফ, রণবীর শোরে, গিরিশ কার্নাদ, আরো অনেকে ছিল। একটা জায়গায় একটা স্পাই রোমান্টিক থ্রিলার মুভি। আর ইয়াশ রাজ ওয়াইএফ এর যে স্পাই ইউনিভার্সের ফার্স্ট মুভি। প্রডিউস করেছিল ইয়াশ চোপড়া, স্টোরি লিখেছিল আদিত্য চোপড়া, ডাইরেক্ট করেছিল কবির খান, মিউজিক দিয়েছিল সোহেল সেন ও সাজিদ ওয়াজিদ। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, একটা টাইগারের বাজেট ছিল 92 কোটি, আর প্রথম দিন ওপেনিং নিয়েছিল 32 কোটি 93 লক্ষ টাকার, হিউজ ওপেনিং ছিল। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 154 কোটি 21 লাখ। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 198 কোটি 78 লাখ টাকা। বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। স্ক্রিনশট আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমা সম্পর্কে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো ব্যাপক লেগেছে, অসাধারণ লেগেছে, আউটস্ট্যান্ডিং। মানে ওয়াইএফ স্পাই ইউনিভার্সিটি যতগুলো সিনেমা করেছে, এটা তো ফার্স্ট ছিল। সব থেকে আমার বেস্ট লেগেছে এই বইটি, সিনেমাটা আমার ব্যাপক লেগেছে। এখানে যদি গল্পটা একটু করে বলি, এখানে সলমান খান, সে হচ্ছে র এজেন্ট, মানে তার নাম হচ্ছে অবিনাশ সিং রাঠোর উর্ফ টাইগার। সে বিভিন্ন জায়গায় মিশন করে বেড়ায়, খতরনাক মিশন করে। এবার সে আয়ারল্যান্ড যায় একজন রাইটারকে ফলো করতে, মানে তার থেকে কিছু ইনফরমেশন পাওয়া যাবে, সাসপেক্ট আছে সে, তার জন্য তার থেকে কিছু খবর বার করা যায়, তাকে ফলো করার জন্য সে যায় হচ্ছে আয়ারল্যান্ড। সেখানে গিয়ে আলাপ হয় জয়ার সাথে, যে ক্যারেক্টার প্লে করছে ক্যাটরিনা কাইফ। এবার তার সাথে ভালোবাসা হয়ে যায়, দুজনকে ভালোবেসে ফেলে। কিন্তু একটা পোস্ট ইন্টারভেল, মানে ইন্টারভেলের সময় জানতে পারে জয়া হচ্ছে আইএসআই এজেন্ট, মানে পাকিস্তানের আইএসআই এজেন্ট। এরপর কি হবে, দুজনকে ভালোবেসে ফেলেছে। এবার র আর আইএসআই তো এক হতে পারে না, কেউ মানবে না। এবার এরা কি করে, কি কি এরপর ঘটনা ঘটে, কি ইনসিডেন্ট হয়, এরা কি করে, এই সব কিছু জানতে হলে তোমাকে এই সিনেমাটা দেখতে হবে। এক কথায় আউটস্ট্যান্ডিং। আমার তো ব্যাপক লেগেছে মুভিটা, শুরু থেকে শেষ অবধি। এদের জন্য যে লাভ স্টোরি ছিল ব্যাপক লেগেছে। সলমান খান ক্যাটরিনা কাইফের কেমিস্ট্রি ব্যাপক লেগেছে। এই সিনেমাতে জন্য যে লাভ স্টোরিটা ছিল ব্যাপক লেগেছে। এদের জন্য যে ফাইটটা করে ভালোবাসার জন্য, সেই মুহূর্তগুলো ব্যাপক লেগেছে। আর গানগুলো তো অসাধারণ হয়েছে এই সিনেমায়, সবকটা গান ভালো। আমার তো সব থেকে বেশি ভালো লাগে লাপাতা গানটা, আউটস্ট্যান্ডিং। অভিনয় প্রসঙ্গে আসি, সলমান খান এক কথায় অসাধারণ ব্যাপক অভিনয় করেছে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই সলমান খান। যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম অভিনয় করেছে সলমান খান, আউটস্ট্যান্ডিং। ক্যাটরিনা কাইফ জোয়ার রোলে ব্যাপক কাজ করেছে, দেখতে সুন্দর তো লেগেছেই, ভালো অভিনয় করেছে। আর সলমান খানের সাথে ক্যাটরিনা কাইফের যে কেমিস্ট্রি ছিল ব্যাপক ছিল, ব্যাপক লাগছিল। এদের দুজনকে একসাথে দেখতে ব্যাপক লাগছিল, আমার তো ব্যাপক রয়েছে এদের দুজনকে একসাথে দেখে। আরো যারা যারা ছিল, রণবীর শোরে সলমান খানের বন্ধু চরিত্রে ভালো অভিনয় করেছে, গিরিশ কার্নাদ ভালো কাজ করেছে, আরো যারা যারা ছিল নিজে ভালো কাজ করেছে। সব মিলিয়ে একটা পারফেক্ট এন্টারটেনিং মুভি। আমার তো ব্যাপক লেগেছে। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার তো ব্যাপক লেগেছে। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই সিনেমাতে সলমান খান ছিল টাইগারের রোলে, কিন্তু এই রোলটার জন্য প্রথমে শাহরুখ খানকে অফার করা হয়েছিল, কিন্তু ডেটসের সমস্যার জন্য শাহরুখ খান এই রোলটা করতে পারেনি। ফাইনালি সলমান খান এই সিনেমাতে কাস্ট হয়। এই সিনেমাটা ছিল সলমান খানের ইয়াশ রাজ ফিল্মসের সাথে প্রথম সিনেমা, প্রথম ছবি। এর আগে ওয়াইএফ ফিল্মসের কোনো সিনেমাতে সলমান খান কাজ করেনি। টাইগার একটা জায়গা ছিল, এদের জন্য প্রথম কাজ একসাথে। এই প্রোডাকশনের সঙ্গে সলমান খানের প্রথম কাজ, আর প্রথম কাজ থেকেই ব্লকবাস্টার হয়ে যায়। এই সিনেমার জন্য সলমান খান 50 কোটি টাকা চার্জ করে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সঙ্গে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।